আমরা ওই ক্যান্টনমেন্ট স্কুলের মতো আসলে কি একটু আগে পুরোটা যখন নাকি এই লেনটায় আসবে তখন এখানে 20 সেকেন্ড দেওয়া হবে, যেন অন্যান্য রোডের তুলনায় এই রোডটা আগে ক্লিয়ার হয়ে যায়, যেহেতু এই রোডে গাড়ি বেশি রয়েছে। এবং আমরা জানি আমাদের বাংলাদেশের রাস্তার পাশেই থাকে ফুটপাত, সেক্ষেত্রে আমাদের জনগণ নিরাপত্তা ছাড়া তেমন কোনো সুবিধা পাচ্ছে না এবং সরকারও তেমন কোনো সুবিধা পাচ্ছে না। এআই ক্যামেরাটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন বিষয়। এআই ক্যামেরাটা হচ্ছে গাড়ির স্পিড ডিটেক্ট করে মামলা দেয় বা আদার্স যেই বিষয়গুলো আছে, এটা হচ্ছে আমাদের রাস্তার যে যানজট থাকে তা নিরসন করার জন্য। তো আমি যেটা বলছিলাম, আমরা যদি এই ফুটপাথটা দিয়ে দিই, এখানে হচ্ছে এটার নাম হচ্ছে ফুটস্টেপ পাওয়ার জেনারেটর। মানুষের পদচারণের মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। আমি যদি একটু দেখাই, তো এইভাবে হাঁটা চলার ফলে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং পাশাপাশি যখন এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তা আমাদের এখানকার ব্যাটারিতে জমা হয়ে ল্যাম্পপোস্টে ব্যবহার করছে। এবং এই ল্যাম্পপোস্টের আরেকটি বিশেষত্ব রয়েছে, তা হচ্ছে আমরা যদি দিনের আলোতে অটোমেটিক নিভে যাবে এবং রাতের আলোয় অটোমেটিক জ্বলে উঠবে। আমাদের প্রজেক্টটা হচ্ছে একটা, যেটা হচ্ছে বৃষ্টি পানি পড়ে আমরা হচ্ছে পাইপের থেকে যে ফিল্টার সিস্টেমের মাধ্যমে পানিটা বিশুদ্ধ করে ওটা আমরা হচ্ছে সংরক্ষণ করব। এটা আমরা একটা সৌরজগৎ মডেল তৈরি করেছি। এখানে আমাদের সৌরজগতের মডেলে সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য এবং তার চারপাশে বিভিন্ন বলয় রয়েছে, তার মধ্যে আমাদের গ্রহ উপগ্রহ এগুলো রয়েছে। তো এখানে আমরা এই সৌরজগতের মাধ্যমে আমরা যেটা বোঝাতে চেষ্টা করছি যে আমাদের এখানে যে গ্রহগুলো রয়েছে, সূর্য থেকে আমাদের গ্রহটা আমাদের পৃথিবী কতটুকু দূরত্বে অবস্থান করে। মানে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে, তাই এটার নতুন একটা উদ্ভাবনা দরকার। তাই আমরা এখানে সোলার ট্রি বানিয়েছি, যেখানে পাতার যে শেপটা আছে সেখানে থাকবে সোলার প্যানেল। সূর্যের আলো যখন দিনের বেলা পাতার উপরে পড়বে তখন সৌরশক্তি উৎপন্ন হবে এবং আমরা এর থেকে বিদ্যুৎ উৎপন্ন করে ব্যবহার করব। বাংলাদেশকে আমরা নদীমাতৃক দেশ বলি এবং আমরা বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, তাই তো? মাছ আমাদের প্রতিদিনকার আমিষ প্রয়োজন যেটা, সেটা মেটানোতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বর্তমান সময়ে গবেষণায় দেখা যাচ্ছে যে নদীতে যে পরিমাণে মাইক্রোপ্লাস্টিক থাকে, সেই মাইক্রোপ্লাস্টিকগুলো মাছের শরীরে, মাছ যখন খায় তখন মাছের শরীরে প্রবেশ করে এবং সেই মাছ যখন আমরা খাই তখন সেই মাইক্রোপ্লাস্টিকগুলো আমাদের শরীরে চলে আসে। এবং রিসেন্টলি একটা গবেষণায় দেখা গেছে যে আমরা প্রতিদিন প্রায় 5 গ্রাম পরিমাণে মাইক্রোপ্লাস্টিক খাচ্ছি, অর্থাৎ একটা ক্রেডিট কার্ডের পরিমাণ। এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগছে যে দেখা যাচ্ছে যে এখনকার নিউ জেনারেশন যে আমাদের দেশকে নিয়ে চিন্তা করছে, সমাজকে নিয়ে চিন্তা করছে। যে এখানে আসলেই দেখবেন তারা কীভাবে ওয়েস্টেজ থেকে এনার্জি প্রডিউস করা যায়, ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখাচ্ছে। ব্লাইন্ডদের জন্য হাঁটতে গেলে তাদের যাতে সমস্যা না হয় এই জিনিসগুলি ওরা ইনভেন্ট করার চেষ্টা করছে। তার মানে কি, ওরা সমাজকে নিয়ে চিন্তা করছে। এটার মাধ্যমে বোঝা যায় যে তাদের ভিতর দেশপ্রেমটা অনেক বেড়ে গেছে। ইভেন আমরা আশা করি তাদের মাধ্যমেই এই দেশটাকে সামনের দিকে আগানো যাবে। আর আরেকটি জিনিস হলো, আপনি যেটা বলছেন ল্যাবের সমস্যা অথবা তাদের নিয়ে কী ধরনের চিন্তাভাবনা আছে। আপনি এবারকার বাজেটটা দেখেছেন, বাজেটে আপনি দেখবেন যে স্টার্ট আপদের জন্য আলাদা করে আমাদের প্রজেক্টে রাখা হয়েছে। আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব, আমাদের প্রাইম মিনিস্টার, উনি এই স্টার্ট আপদের জন্য, মানে নতুন জেনারেশনের জন্য কিছু করতে যাচ্ছে। তাদের জন্য নতুন, ওদের মাধ্যমে এই দেশকে আগানোর জন্য এই স্টার্ট আপের জন্য জিনিসটা করেছে। ইভেন প্রতিটি স্কুলকে ল্যাবের আন্ডারে আপনি দেখেছেন যে কম্পিউটারের জন্য ট্যাক্স কমানো হয়েছে, এগুলো করা হচ্ছে। আশা করি যেখানে যে ল্যাবের যে সমস্যাগুলো এইগুলি অতি শীঘ্রই এটা অতিক্রম। এটি আমাদেরও নজরে এসছে। এটি আমাদের মাননীয় এমপি মহোদয় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু স্যার, উনি একটু আগে এটি বলেছেন। আমরা জুলাইয়ে আমাদের যে 75টা স্কুল রয়েছে, এই স্কুলগুলোতে আমরা একটা আধুনিক ল্যাব নির্মাণ করে দিব। আমরা প্রত্যেকটা স্কুলে 2 থেকে 2.5 লাখ টাকা লাগবে আমাদের একটা ল্যাব নির্মাণ করতে, সেটি আমরা করে দিব। এটা এই জুলাই থেকে শুরু হবে। তো আমরা আশা করছি নেক্সট যে আমাদের সায়েন্স যে ফেয়ারটা থাকবে সেখানে হয়তো সব স্কুলই সমভাবে অ্যাটেন্ড করতে পারবে।